শীর্ষ নেতাদের হত্যা করেও ঠেকানো যাবে না প্রতিরোধ আন্দোলন, হুঁশিয়ারি হামাসের। ত্রিমুখী হামলায় আতঙ্ক তেল আবিবের। ইসরায়েল ভ্রমণের সতর্কতা। ইসরায়েলকে রক্ষায় আরও সেনা সদস্য, যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। সামরিক উপস্থিতি বাড়ানোয় সমালোচনার মুখে ওয়াশিংটন। কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩৫০, নিখোঁজ শতাধিক নারী ও শিশু। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আরেক রাজ্য হিমাচল। শ্রীরাম দেখছিলেন এতক্ষণ, বিস্তারিত জানাবো, সাথে আছে আমি জান্নাত। ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় আন্দোলনে কোনো আপোষ করবে না হামাস। নেতাদের মৃত্যুর পরও একইভাবে চলবে সংগঠনের কার্যক্রম। শুক্রবার কাতারের দোহায় এমন মন্তব্য করেন হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল। এদিন ইসমাইল হানিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি বলেন, হামাস একটি প্রাতিষ্ঠানিক আন্দোলন এবং নিয়মতান্ত্রিক সংগঠন, তাই নির্দিষ্ট বিধি অনুযায়ী চলবে তাদের কার্যক্রম। নতুন নেতা ও নির্বাচনের প্রক্রিয়াও চলবে নিয়ম মেনে। ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাবে তারা, এমন কথাও বলেন তারা। ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করে টিকে থাকায় প্রত্যয় জানান হামাস নেতারা। নেতানিয়াহু বিশ্বাস করেন, আমাদের ভাই ইসমাইল হানিয়াকে হত্যা করে গাজায় আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীকে লক্ষ্যভ্রষ্ট করবে। তিনি ভ্রমের মধ্যে আছেন। হামাস একইভাবে টিকে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করবে, কোনো আপোষ করবে না। ত্রিমুখী হামলায় ভয়ে কাঁপছে ইসরায়েল। ইহুদি ভূখণ্ডটি লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, হুতি এবং ইরান সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। হামলার শঙ্কায় এরই মধ্যে বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের তেল আবিবগামী ফ্লাইট বাতিল করেছে। ইসরায়েল ভ্রমণে সতর্কতা দিয়েছে ন্যাটোভুক্ত পোল্যান্ড সহ কয়েকটি দেশ। ইসরায়েলের মাথা ব্যথার কারণ ছিলেন হামাসের অবিসংবাদিত নেতা ইসমাইল হানিয়া, সামরিক কমান্ডার মোহাম্মদ দিফ এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক কর্মকর্তা ফুয়াদ শুকুর। আলাদা হামলায় তারা নিহত হলে স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুল উঠে তেল আবিবের দিকে। একের পর এক মুসলিম নেতা হত্যায় ক্ষোভে ফুঁসছে হিজবুল্লাহ, হুতি, ইসলামিক জিহাদ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার হুমকিও দিয়েছে ইরান। প্রাণের বদলা নিতে একযোগে হামলার হুঁশিয়ারি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর। ইসলামী রাষ্ট্রের শত্রুদের, বিশেষ করে অপরাধী এবং সন্ত্রাসী ইহুদি বাহিনীর বিরুদ্ধে পবিত্র লড়াই ঘোষণা করছি। তারা নিশ্চয়ই জবাব পাবে এবং সেটি অনিবার্যভাবেই। কঠোর প্রতিশোধের জন্য তাদের অপেক্ষা করা উচিত। ইসলামী প্রতিরোধ গোষ্ঠীর দফায় দফায় হুমকিতে আতঙ্কিত ইসরায়েলিরা প্রাণ ভয়ে মাটির নিচেও বানাচ্ছে হাসপাতাল। জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে সুরক্ষিত এলাকায়। যদিও হুতি বিদ্রোহীদের হামলার শিকার হতে হয়েছে রাজধানী তেল আবিবকেও। এই অঞ্চলটি ঘিরে সবসময় যুদ্ধের সম্ভাবনা রয়েছে। প্রাণে বাঁচতে তাই মাটির নিচে হাসপাতাল বানানোর সিদ্ধান্ত নেই। শুধু চিকিৎসার জন্য নয়, অন্য কাজেও ব্যবহার করা যাবে, এমনভাবেই তৈরি করেছি এটিকে। এভাবে কেউ বাঁচতে চায় না। ইসরায়েলকে ভালোবাসি, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যাওয়া বিকল্প কোনো পন্থা হতে পারে না। এদিকে হামলার শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে কয়েকটি এয়ারলাইন্স প্রতিষ্ঠানের। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলকে রক্ষায় আরও যুদ্ধজাহাজ এবং সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব সমরাস্ত্র পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনাও পাঠানো হবে। শুক্রবার পেন্টাগন জানায়, ইরান এবং দেশটির প্রক্সিদের ক্রমাগত হুমকি ধামকির কারণেই এই সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর মার্কিন এই সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে। গাজায় বর্বরতা চালিয়েও যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন পেয়ে আসছে ইসরায়েল। জাতিসংঘ থেকে রাজপথ পর্যন্ত সব জায়গায় দেশটির ঢাল ওয়াশিংটন পাঠাচ্ছে সামরিক সহায়তাও। হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর আরও একবার ইসরায়েলে হামলার হুমকি দিল ইরান। হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে গোষ্ঠীটি। হামলার হুমকি দিচ্ছে মধ্যপ্রাচ্যের অন্য প্রক্সিগুলো। ঘোলাটে পরিস্থিতির মধ্যেই ফের দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিল বাইডেন প্রশাসন।
ইসরায়েলের সুরক্ষায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এরই মধ্যে ওমান উপসাগরে রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টের পরিবর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানো হয়েছে। এই রণতরী বহন করতে পারে প্রায় 40টি যুদ্ধবিমান। এছাড়া পাঠানো হবে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজার, ডেস্ট্রয়ার এবং একটি নতুন ফাইটার স্কোয়াড্রন। দুদেশের প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে ফোন আলাপ। তাতে ইসরায়েলের নিরাপত্তায় অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন অস্টিন। চলমান পরিস্থিতি এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে মিত্রের প্রতিরক্ষায় অতিরিক্ত সহায়তা পাঠানোর কথা জানিয়েছে। একদিকে যুদ্ধবিরতি কার্যকরে কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে ইসরায়েলকে পাঠাচ্ছে সামরিক সহায়তা। যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী আচরণের সমালোচনা হলেও ওয়াশিংটন বলছে তাদের এই পদক্ষেপ কেবলই প্রতিরক্ষামূলক। মধ্যপ্রাচ্যে আমরা যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছি সেটি ইসরায়েলের প্রতিরক্ষার জন্য। এটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে না বলে মনে করি। আমরা যা করছি তা মধ্যপ্রাচ্যে আমাদের সক্ষমতা বৃদ্ধি আর তেল আবিবের সুরক্ষার জন্যই। সমর্থনের পাশাপাশি গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলকে গত 10 মাস ধরে প্রতিরক্ষা সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসমাইল হানিয়াকে হত্যার পরিকল্পনা সম্পর্কে আগেই জানত যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল পেয়েই হামাসের রাজনৈতিক শাখার প্রধানকে হত্যা করেছে ইসরায়েল। ইরানের গোয়েন্দা দফতরে মন্ত্রী ইসমাইল খতিব করেন এমন দাবি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN জানায়, হানিয়ার পরিবারের সদস্যদের কাছে লেখা চিঠিতে এই দাবি করেন খতিব। এদিকে হানিয়ার মৃত্যুর জেরে ইরান জুড়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থা। আটক করা হয়েছে দেশটির সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে। ইসরায়েলি গুপ্তচরদের ধরতে অভিযান চালানো হয়েছে বিমানবন্দরগুলোতেও। এছাড়াও হেফাজতে নেওয়া হয়েছে হানিয়া যে গেস্ট হাউসে অবস্থান করছিলেন সেটির স্টাফদেরও। তুরস্কে বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে সমবেদনা জানানোয় পোস্ট মুছে ফেলার অভিযোগে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পরিবহন এবং অবকাঠামো বিষয়ক মন্ত্রী। তার দাবি, তুরস্কের আইন এবং নিয়ম না মানায় বন্ধ করা হয়েছে যোগাযোগ মাধ্যমটি। বলেন, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগের বিষয়ে যথাযথ জবাব না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে এটি। হামাস সংশ্লিষ্ট পোস্ট মুছে দেওয়ার অভিযোগ তুলেন তুরস্কের একাধিক শীর্ষ কর্মকর্তা। এতে বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তোলা হয়। Bunlara bizim istediğimiz uygulanmasını হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখে ইসরায়েলের তুর্কি দূতাবাস। ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত তুরস্কের দূতাবাস, সেখানে অর্ধনমিত রাখা হয়েছে তুরস্কের জাতীয় পতাকা। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। তলব করা হয় তুর্কি দূতাবাসের ডেপুটি রাষ্ট্রদূতকে। এই ঘটনায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন তুর্কি কূটনৈতিক। ক্ষোভ জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামাস প্রধান নিহতের ঘটনায় শোক জানানোকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 344 জনে। এখনও নিখোঁজ 250-র বেশি মানুষ। এর মধ্যে শতাধিক নারী এবং শিশু। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। পঞ্চম দিনের মতো চলছে উদ্ধার কাজ। দুর্গত এলাকায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনা, নৌসহ বিভিন্ন বাহিনীর 1600 সদস্য। তবে ভারী বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। গত সোমবার মধ্যরাতে রাজ্যের ওয়াইনার জেলায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল হয় এবং তাতে দেখা দেয় ব্যাপক ভূমিধস। ঘুমন্ত গ্রামবাসীর উপর নেমে আসে বিপর্যয়। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মুন্দাক্কাই এলাকা। কেরালার পর আকস্মিক বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত ভারতের আরেক রাজ্য হিমাচল প্রদেশ। লাগাতার বর্ষণে সৃষ্ট এই দুর্যোগে এ যাবৎ কমপক্ষে 8 জন মারা গেছেন। নিখোঁজ প্রায় অর্ধশত। এর মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। দুর্যোগের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের 3 জেলা কুল্লু, মান্ডি এবং সিমলা। আকস্মিক বন্যা আর ভূমিধসে ব্যাহত রাজ্যের যোগাযোগ ব্যবস্থা। তলিয়েছে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। যোগ দিয়েছে সেনাবাহিনীও। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ আধুনিক যন্ত্রপাতি। একই অবস্থা ভারতের আরেক রাজ্য উত্তরাখণ্ডেও। ভয়াবহ বরফ ধস এবং কেদারনাথে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থিতা নিশ্চিত করলেন কমলা হ্যারিস। শুক্রবার দলটির চেয়ারম্যান জানিয়েছেন, দলীয় প্রতিনিধিদের ভার্চুয়াল ভোট গ্রহণ চলবে সোমবার পর্যন্ত। এর মধ্যে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন কমলা।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ভার্চুয়াল ভোট গ্রহণ। আনুষ্ঠানিক ঘোষণার পর নির্বাচনের রানিং মেট নির্ধারণ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আগামী সপ্তাহে সুইং স্টেটগুলোয় রানিং মেট সহ তার প্রচারণায় অংশ নেওয়ার কথা। নির্বাচনে জয়ী হলে কমলা হ্যারিসই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট, একই সাথে প্রথম অশ্বেতাঙ্গ এবং এশীয় বংশোদ্ভূত রাষ্ট্রপ্রধান। পূর্ব পশ্চিম ঐতিহাসিক বন্দি বিনিময় চুক্তির জেরে যুক্তরাষ্ট্রের ৩ নাগরিক মুক্তি পেলেও বিভিন্ন দেশের কারাগারে বন্দী আরও ৪০ জনের বেশি। এদের মধ্যে বেশিরভাগই আটক রয়েছেন চীন, রাশিয়া এবং ইরানে। বছরের পর বছর উদ্বেগ উৎকণ্ঠায় তাদের পরিবার। জোরালো কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বন্দীদের দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তুরস্কের মধ্যস্থতায় পূর্ব ও পশ্চিমের মধ্যে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় বন্দি বিনিময় চুক্তি। মুক্তি পেয়েছে 7 দেশের 26 কারাবন্দী। 10 রুশ নাগরিকের বিনিময়ে রাশিয়া ও বেলারুশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন 16 জন, যাদের মধ্যে আছেন 3 মার্কিনী, সাংবাদিক ইভান গার্শকোভিচ, আলসুকুর মাশেভা ও সাবেক মার্কিন নৌসেনা পল হুইলান। মুক্তিপ্রাপ্তদের পরিবারে যখন আনন্দের বন্যা, তখন হতাশায় আরও বহু পরিবার, যাদের স্বজনরা বন্দী বিশ্বের বিভিন্ন দেশে। জেমস ডব্লিউ ফলে লিগ্যাসি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী অন্তত 16 দেশের কারাগারে বিনা বিচারে বন্দী 40 জনের বেশি মার্কিনী। তাদের 78% আটক হয়েছে চীন, ইরান ও রাশিয়ায়। বাকিদের অপহরণ করেছে বিভিন্ন সশস্ত্র সংগঠন। হামাসের হাতেই বন্দী রয়েছে অন্তত 5 মার্কিন নাগরিক। 2021 সালের আগস্টে রাশিয়ার বিমানবন্দর থেকে মারিজুয়ানা বহনের দায়ে আটক হন 63 বছর বয়সী মার্ক ফোগেল। মস্কোর মার্কিন দূতাবাসে কাজ করতেন তিনি। পরবর্তীতে রুশ রাজধানীরই একটি অ্যাংলো আমেরিকান স্কুলের শিক্ষক হিসেবে ছিলেন মার্ক। বর্তমানে 14 বছরের কারাদণ্ড ভোগ করছেন। 3 বছর ধরে আমরা অনিশ্চয়তায় ছিলাম। গত 48 ঘন্টায় অধীর উৎকণ্ঠা নিয়েছিলাম। আমার মা, মার্কের স্ত্রী, বাচ্চারা, তাদের জন্য এই পরিস্থিতি অসহনীয়। রাশিয়ার কারাগারে বন্দী আরেক মার্কিনী সেনিয়া ক্যারেলিনা, 32 বছর বয়সী ব্যালেরিনা শিল্পী, যুক্তরাষ্ট্র রাশিয়ার দ্বৈত নাগরিক। চলতি বছর ফেব্রুয়ারিতে পরিবারের সাথে দেখা করতে গিয়ে আটক হন তিনি। 2012 সালে সিরিয়ায় নিখোঁজ হন ফ্রিল্যান্স সাংবাদিক অস্টিন টাইস। মার্কিন কর্তৃপক্ষ ঘোষণা দেয় সিরিয়ার কারাগারে বন্দী তিনি। একই বছর চীনে মাদক মামলায় আটক হন মার্কিন ব্যবসায়ী মার্ক সুইডান। তার বেঁচে থাকা নিয়ে শঙ্কায় পরিবার। চীনে বন্দী রয়েছেন আরও 2 মার্কিনী। 2022 সালের আগস্টে আফগানিস্তানে বন্দী হন মার্কিন নাগরিক রায়ান করবেট। দেশটিতে বহু বছর ধরে এনজিও কর্মী হিসেবে কাজ করছিলেন তিনি। রায়ান ছাড়াও আরও 2 মার্কিনীকে বন্দী করে রেখেছে তালেবান প্রশাসন। বিভিন্ন দেশে বন্দী যুক্তরাষ্ট্রের সব নাগরিককে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে বলে দাবি বাইডেন প্রশাসনের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সোমালিয়ার রাজধানী মাগাদিসুর একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলায় কমপক্ষে 32 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 63 জন, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। জঙ্গি সংগঠন আল শাবাব ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে। আল কায়েদার সাথে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠীটি পুলিশ জানায় সৈকতের বিচভিউ হোটেলে নিজের শরীরে বোমা বেঁধে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। পরে বন্দুকধারীরা হোটেলে প্রবেশ করে চালায় এলোপাথারি গুলি। এছাড়াও সৈকতে অবস্থানরত মানুষকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। ফিলিপাইনের একটি বহুতল ভবনে আগুন লেগে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 11 বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে ফিলিপাইন কর্তৃপক্ষ। শুক্রবার স্থানীয় সময় সকালে রাজধানীর ম্যানিলায় 5 তলা ওই ভবনটিতে আগুন লাগে, যাতে আটকা পড়েন ভবনটির বাসিন্দারা। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ, চলছে তদন্ত। ভবনের নিচতলায় ক্যান্টিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে দাবি স্থানীয় গণমাধ্যমের। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।